ভারত আর বাংলাদেশ দুই পড়শি দেশ, বন্ধুত্বপূর্ণ একটা পরিস্থিতি, যে পরিস্থিতি খারাপ হতে শুরু করলো 2024-এর জুলাই থেকে। জুলাই আন্দোলন, জুলাইয়ে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের মুভমেন্ট, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া, ভারতে এসে আশ্রয় নেওয়া। নির্বাচিত সরকার বিএনপি এবার ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক কীরকম হবে? আমার সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দেবাশিস বাবু, প্রথমে তো আপনার কাছে একটু বুঝে নিতে চাইবো যে তারেক রহমান তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বা নির্বাচনের সময় তিনি যা যা বক্তব্য পেশ করেছেন, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো দেশে ফিরিয়ে আনবেন শেখ হাসিনাকে, অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন। বারবার বাংলাদেশ থেকে একই কথা বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিয়েছে। আজ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার এসেছে, কোথাও ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে কিনা সেটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে না তো? প্রায় 4000-এরও বেশি কিলোমিটার আমরা সীমান্ত, স্থল সীমান্ত ভারত আর বাংলাদেশের মাঝখানে, এবং ভারত আর বাংলাদেশের মধ্যে কৃষ্টি সংস্কৃতির অনেক মিল রয়েছে। কিন্তু তারপরেও 2024-এর পর থেকে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ওপাশে ভারত বিদ্বেষের পালে হাওয়া দিতে শুরু করে বেশ কিছু সুবিধাভোগী মানুষ। দেবাশিসবাবু রয়েছে। দেবাশিসবাবু, এখন কি সবচেয়ে বড় ফ্যাক্টর শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কি পাঠাবে না, তার উপর দুই দেশের সম্পর্ক নির্ভর করবে? দেখুন, এটা তো একটা ফ্যাক্টর, এবং এই দুটো দিক রয়েছে, একটা আইনি দিক, একটা রাজনৈতিক দিক। আইনি দিক হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি, যেটা ভারতের সাথে বাংলাদেশের রয়েছে। এবং বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত হাসিনাকে পাঠাবে না ফেরত নিরাপত্তার কারণে, হয়তো অদূর ভবিষ্যতে পাঠাতে পারে। এটা রাজনৈতিক দিক, অর্থাৎ এন্টার বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে শেখ হাসিনা কবে প্রত্যাবর্তন করা হয় শেখ হাসিনাকে। এখন জামাতের যে চাওয়ার বিএনপি চাওয়ার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তারেক জিয়ার যেটুকু বক্তব্য শুনে, তার যে বার্তা শুনে বোঝা গিয়েছে, তিনি যদি ফিরিয়েও নেন তাকে ফাঁসিতে অন্তত ঝুলাবেন না, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য হয়তো নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে, কিছুটা নিরাপত্তা দেবে। এখন এটা তো আবার একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, মানে নেগেটিভ হওয়ার একটা। দেবাশিসবাবু, যদি লেজার এভিল তথ্য ধরি, সেক্ষেত্রেও দেখতে গেলে এটা দেখতে হবে যে জামাত ঘোষিত ভারত বিদ্বেষী, বিএনপি ততটা নয়। কিন্তু 2001 থেকে 2006 সে সময়ে বিএনপির সরকার বাংলাদেশে, তখনও কিন্তু ভারতের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। এটার কারণ হচ্ছে, দেখুন, বিএনপি 2001 থেকে 2006-এর আগে ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু সম্পর্কটা খুব উষ্ণ হলো, একটা ওয়ার্কেবল সম্পর্ক ছিল। তারপরে যে 2001 থেকে 2006 পর্যন্ত এই সময়কালে যেহেতু জামাত জোট সঙ্গী ছিল, যেহেতু জামাতকে খুশি করতে গিয়ে, তাদের কিছু দাবি মানতে গিয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ভারত বিদ্বেষিতা, এগুলো দেখা গিয়েছে। এবং সেই সময়টি বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে সবচেয়ে বিপজ্জনক সময় ছিল, 5 বছর। এবং সেই সময় দেখা যাচ্ছে যে অনেক ভারত বিরোধী যে জঙ্গি রয়েছে উত্তর পূর্ব ভারতের, অরবিন্দ রাজকুমার, অলোক চেটিয়া তাদেরকে আশ্রয় দিয়েছিল। এবং এটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চিটাগাং বন্দরে বাইরে থেকে যে অস্ত্র আনা হয়েছিল বাইরের দেশ থেকে, সেটা উত্তর পূর্ব ভারতে চালান করার জন্য চক্রান্ত করা হয়েছিল। সেটা আমরা আনহ্যাপি ছিলাম। কিন্তু এখন এই যে তারেক জিয়াকে দেখছি, অনেকটা পরিণত তিনি, এবং তিনি যে ধরনের বক্তৃতা দিচ্ছেন এবং যেভাবে আশ্বাস দিচ্ছে যুব সমাজের প্রতি, ভারতের প্রতি, গণতন্ত্রের প্রতিষ্ঠানের প্রতি, নারীদের প্রতি, সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো আমার। আমি অনেকের সাথে কথাও বললাম ওখানে বাংলাদেশে, তারাও যারা অনেক হিন্দু ভোটার, তারা কিন্তু এবার বিএনপি কে ভোট দিয়েছে। এবং যে জামাত নিউজ